হরে কৃষ্ণ। সকলকে আবারও কৃষ্ণ প্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক প্রশ্নোত্তর পর্বে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি যে মনুষ্য জীবন কতটা গুরুত্বপূর্ণ সেই বিষয় সম্পর্কে আমরা জানবো শ্রীমদ্ ভাগবত থেকে একটি শ্লোকের মাধ্যমে যে মনুষ্য জীবন কতটা উন্নত একটি জীবন, কতটা দামি একটি জীবন এবং কি কি করা যেতে পারে এই মনুষ্য জীবনে। তো চলুন শুরু করি। শুরুতে একটি ছোট্ট প্রণাম মন্ত্র মঙ্গলাচরণ করব। আপনারা সকলে দুহাত জোর করে অত্যন্ত শ্রদ্ধার সহিত মঙ্গলাচরণ করবেন। নম ওম বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনীতি নামিনে নমস্তে সারস্বতী দেবী গৌরবাণী প্রচারিণী নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী বাঞ্ছা কল্পতরুর্ভষ্ট কৃপা সিন্ধু ব্যবস্থা পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। जय अनंत कोटि वैष्णव वृंद की जय शिला प्रभुपाद की जय। निताय गौर सीतानाथ प्रीति प्रेमानंदे हरि बोल। हरे कृष्ण। लब्धा सुदुर्लभाम इदं बहु संभवन्ते मनुष्यम अर्थदाम अनित्याम अपीह धीर तुरनाम जतेतना पते तन्मृत्य जगत निःश्रेष्याय विषय खलु सर्वत सत लब्धा सुदुर्लभाम इदं बहु संभवन्ते मनुष्यम अर्थदाम अनित्यम इह अपीह धीरम तुरनाम जतेतना पतेते अनुमृत्य जगत निःश्रेष्याय विषय खलु सर्वत सत। हरे कृष्ण। तो এই শ্লোকের যে অনুবাদ শিল প্রভুপাদ কর্তৃক সেই অনুবাদ আমরা একটু দেখব। বহু জন্ম মৃত্যুর পর জীব এই মনুষ্য দেহ লাভ করে, যা অনিত্য হওয়া সত্ত্বেও জীবকে পূর্ণ সিদ্ধি লাভের সুযোগ প্রদান করে। অতএব ধীর ব্যক্তির কর্তব্য হচ্ছে অবিলম্বে এই পূর্ণ সিদ্ধি লাভের জন্য প্রযত্ন করা এবং কখনোই জন্ম মৃত্যু চক্রে পতিত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় ভোগের বিষয় তো জঘন্যতম প্রজাতিদের মধ্যেও সুলভ। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনামৃত শুধু এই মানব জীবনেই লাভ করা সম্ভব। আমি আরেকবার পড়ছি। বহু জন্ম মৃত্যুর পর জীব এই মনুষ্য দেহ লাভ করে, যা অনিত্য হওয়া সত্ত্বেও জীবকে পূর্ণ সিদ্ধি লাভের সুযোগ প্রদান করে। অতএব ধীর ব্যক্তির কর্তব্য হচ্ছে অবিলম্বে এই পূর্ণ সিদ্ধি লাভের জন্য প্রযত্ন করা এবং কখনোই জন্ম মৃত্যুর চক্রে পতিত হওয়া উচিত নয়। ইন্দ্রিয় ভোগের বিষয় তো জঘন্যতম প্রজাতিদের মধ্যেও সুলভ। পক্ষান্তরে কৃষ্ণ ভাবনামৃত শুধু মানব জীবনেই লাভ করা যায়। হরে কৃষ্ণ। জয় শিল প্রভুপাদ কি জয়। তো এখন আমরা এটি দেখতে পাচ্ছি যে এই শ্লোকে খুব সুন্দরভাবে বলছে যে এই যে মনুষ্য শরীর, এই মনুষ্য শরীর কত বহু জন্মের পরে পাওয়া যায়। আমাদের শাস্ত্র অনুযায়ী মনুষ্য শরীর আমাদের টোটাল প্রজাতি আছে 84 লক্ষতম প্রজাতি আছে। 84 লক্ষতম প্রজাতি। এই 84 লক্ষতম প্রজাতির ভিতরে 80 লক্ষ প্রজাতির হচ্ছে শুধু অন্যান্য পশু পাখি এই ধরনের। 4 লক্ষ প্রজাতি শুধু মানুষ আছে। এই 4 লক্ষ প্রজাতির মানুষের ভিতরে সবথেকে উন্নত প্রজাতি হচ্ছে একটা। কারণ দেখবেন যে আফ্রিকার জঙ্গলে বিভিন্ন ধরনের মানুষ আছে যাদের কাছে কোনো ধর্মীয় জ্ঞান তো দূরে থাক, তারা এখনও পোশাক পরতেও শেখেনি, কিন্তু তারা মানুষ। আবার বিভিন্ন জঙ্গলে আছে যারা হয়তো কিছুটা আপনার হচ্ছে গাছের পাতা বা গাছের বাকল পড়ছে, পশু শিকার করে খাচ্ছে, তারাও মানুষ, কিন্তু আমাদের মতো এরকম নয়। হ্যাঁ, আবার ওই যারা একেবারে কিছুই পড়ছে না তার থেকে একটু উন্নত। এভাবে 84 লক্ষ প্রজাতির। এবার সভ্য জগতেও বিভিন্ন ধরনের মানসিকতা সম্পন্ন ব্যক্তি আছে। এক একজন এক এক ধরনের মানসিকতা সম্পন্ন। কারো হৃদয় কতটা কোমল, কে কতটা উন্নত কনসেপ্ট বুঝতে পারে, হ্যাঁ, ব্রেন অনুযায়ী। তো এভাবে এক কথায় 4 লক্ষ প্রজাতির মানুষ আছে। 4 লক্ষ প্রজাতির। তো বলছে 4 লক্ষ প্রজাতির একেবারে শেষ পর্যায়ে 84 লক্ষতম পর্যায়ে
তিনি কি করতে পারেন? তিনি এই কৃষ্ণ ভাবনামৃত বুঝতে পারেন। সকলে কৃষ্ণ ভাবনামৃত বুঝতে পারবে না, এটি স্বাভাবিক, এটি সত্য কথা। এখানে কাউকে আপনার ছোট বা বড় এরকম কিছু করা হচ্ছে না। মূল বিষয় হচ্ছে যারা একেবারে সুপ্রিম নলেজ যেটাকে বলা হয়, সুপ্রিম নলেজ, সেই সুপ্রিম নলেজ বোঝার জন্য তো সুপ্রিম ক্লাসে যেতে হবে। যেমন পিএইচডি লেভেলে পড়াশোনা কি কারোর জন্য নিষেধ আছে? না। কিন্তু যে পিএইচডি লেভেল পর্যন্ত যেতে গেলে যতটা পরিশ্রম করা দরকার, যতটা সময় দেওয়া দরকার, যতটা দিন অতিবাহিত করা দরকার, যতটা মানে কষ্ট করে পরিশ্রম করে পড়াশোনা করা দরকার, ততটা তো করতে হবে একজনকে। নাকি আমি চাইলাম আমাকে কেন পিএইচডি পড়ানো হচ্ছে না? আরে পিএইচডি কাউকে পড়ানো হচ্ছে না এর কথা তো বলা যায় না। পিএইচডি সকলকেই পড়ানো সম্ভব। আপনাকে যোগ্যতা অর্জন করে আপনাকে পিএইচডি পড়তে হবে। ঠিক একইভাবে 84 লক্ষতম যে প্রজাতি, সেই প্রজাতির যিনি একেবারে লাস্ট পর্যায়ে আছে, মনুষ্য প্রজাতি, সেই প্রজাতিকে এই কথাগুলো বলা হচ্ছে বহু বহু জন্মের পরে জীব এই মানুষের দেহ লাভ করে। বহু জন্ম অলরেডি মানুষের দেহ প্রাপ্তি করতে করতেই তো আমাদের মানে এইরকম শেপ পেতেই তো আমাদের 80 লক্ষ জন্ম পার হতে হয়েছে। তারপরে আবার 4 লক্ষ প্রজাতির পরে এই বিষয়গুলো পড়াশোনা করার চেষ্টা করছে। তাহলে 84,93,99,999 জন্ম পেরিয়ে তারপরে একজন মানুষ এই 84 লক্ষতম জন্মে উন্নত মনুষ্য শ্রেণীতে মানবকুলে তার জন্ম হয়। এবং তারপরে কি হচ্ছে, এই শরীরটা হচ্ছে অনিত্য, যা অনিত্য দেখবেন এই শরীর থাকবে না কিন্তু বেশি দিন। সর্বোচ্চ কলিযুগের মানুষ 100 বা 150 বছর বাঁচুক বা 200 বছর বাঁচুক, কেউ যদি কঠিন তপস্যা করে, বা 300 বছর 400 বছর বাঁচুক, তার বেশি তো নয়। অর্থাৎ অনিত্য, এক কথা এটা অনিত্য শরীর, এটা থাকবে না বেশি দিন। কিন্তু অনিত্য হলেও বলা যাচ্ছে অনিত্য সত্ত্বেও জীবকে পূর্ণ সিদ্ধি লাভের সুযোগ প্রদান করে। এই শরীরে পূর্ণ সিদ্ধি লাভের আমরা একটা সুযোগ পেয়ে থাকি। এটি কত বড় একটা গুরুত্বপূর্ণ বিষয় আপনারা চিন্তা করেন, যে এই শরীরকে কাজে লাগিয়ে আমরা পূর্ণ সিদ্ধি লাভ করতে পারি। আমাদের এখানে অনেক প্রভুরা খুব সুন্দর উদাহরণ দেয়। যেমন এখান থেকে ধরুন মায়াপুর থেকে কলকাতা বা কলকাতা থেকে মায়াপুরে একটা কেঁচো সে যদি আসতে শুরু করে, তাহলে সেও মায়াপুরে যদি চিন্তা করে আসতে পারবে না? আসতে পারবে। আবার একটি পিঁপড়া সে যদি চিন্তা করে যে হেঁটে হেঁটে আসবে, সেও আসতে পারবে। আবার একটি পাখি সে যদি চিন্তা করে কলকাতা থেকে মায়াপুরে আসবে, সেও আসতে পারবে। আবার একটি গরু সে যদি চিন্তা করে কলকাতা থেকে মায়াপুরে আসবে, সেও আসতে পারবে। আবার একজন মানুষ সে যদি চিন্তা করে যে আমি কলকাতা থেকে মায়াপুরে আসবো, সেও আসতে পারবে। এখন কথা হচ্ছে এর ভিতরে আবার একটু উন্নত মানুষ সে চিন্তা করছে আমি সাইকেলে করে যাই, সে আসতে পারবে না? আসতে পারবে। আবার কেউ চিন্তা করছে না আমি প্রাইভেট কারে করে যাব, 4 চাকা করে যাব, সেও আসতে পারবে। এবার কেউ চিন্তা করছে না আমার অনেক টাকা আছে, আমি হেলিকপ্টারে করে যাব মায়াপুরে। মায়াপুরে হেলিপ্যাড আছে, হেলিকপ্টারে করে যাব। এখন কথা হচ্ছে যে প্রত্যেকে আসতে পারবে, কিন্তু কে সবার আগে আসবে? কে সবার আগে আসবে? ওই যে হেলিকপ্টারে করে আসবে সে সবার আগে আসবে। তো ঠিক তেমনি এখানে বলা হচ্ছে যে এই শরীর অনিত্য হলেও এটি আমাদের অনেক বড় সুযোগ প্রদান করার একটা শরীর, অনেক বড় সুযোগ দিতে পারে। তাই অন্য যে মানে 84 লক্ষ প্রজাতির যে জীব আছে, তারা 80 লক্ষে সাধারণত পাওয়ার চান্স নেই। কিন্তু অন্যান্য 4 লক্ষে যে মানুষ আছে, তো 4 লক্ষ প্রজাতির মানুষের ভিতরে তারা কি ভগবানকে পাবে না? পাবে না ঠিক বলা যায় না, পেতেও পারে। কিন্তু পেতে গেলে কতটা সময় লাগবে? ঠিক এই যানবাহনের উদাহরণের মতো। একটা পিঁপড়া আসতে যতদিন সময় লাগবে, হয়তো ওদের আসতে অতদিন সময় লেগে যাবে। একটা আপনার পাখি আসতে যতদিন সময় লাগবে, পিঁপড়ার থেকে পাখি তাড়াতাড়ি আসবে, কেঁচোর থেকে পিঁপড়া তাড়াতাড়ি আসবে। তারপরে আপনার পাখি থেকে যারা হেঁটে আসবে তাদের হয়তো আরেকটু বেশি সময় লাগবে, কিন্তু তারা আসবে। যারা হেঁটে আসবে তার থেকে যারা সাইকেলে আসবে তাদের একটু কম সময় লাগবে। সাইকেল থেকে যারা 4 চাকা আসবে তাদের আরেকটু কম সময় লাগবে। এইভাবে আমাদের বিচার করতে হবে। প্রত্যেক শরীরে পৌঁছাতে পারবে, কিন্তু অনেকটা সময় লেগে যাবে। এর ভিতরে যদি আবার পড়ে যায়, হাত পা কেটে যায়, মানে কি ফল ডাউন করছে, অর্থাৎ সে আসতে পারলো না, তার আগে মৃত্যু হলো, তখন আবার তাকে নূতন করে পরের দিন শুরু করতে হবে যাত্রাটা।
কিন্তু একদিনেই আসা সম্ভব। অর্থাৎ এই শরীরেই আমরা ভগবানকে প্রাপ্তি করতে পারি, এটি একটু বড় সুযোগ। তাই মনুষ্য শরীরকে কখনোই অবহেলা করা উচিত না। মনুষ্য শরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর, অত্যন্ত গুরুত্বপূর্ণ শরীর। বলা হচ্ছে অতএব ধীর ব্যক্তির কর্তব্য হচ্ছে অবিলম্বে তরুণম যতেত তরুণম যতেত পূর্ণ সিদ্ধি লাভের জন্য প্রযত্ন করা। অর্থাৎ যারা ধীর ব্যক্তি, ধীর মানে হচ্ছে এখানে জ্ঞানী ব্যক্তিদেরকে বোঝানো হচ্ছে, যারা প্রজ্ঞাবান ব্যক্তি, যারা অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, তাদের কি করা উচিত? তৎক্ষণাৎ পূর্ণ সিদ্ধি লাভের জন্য প্রযত্ন করা উচিত, যত্ন করা উচিত, অত্যন্ত যত্নশীল হওয়া উচিত। কিভাবে তারা ভগবানকে পেতে পারে, কিভাবে এই মনুষ্য জীবনের মাধ্যমেই এই মনুষ্য জীবনকে কাজে লাগিয়ে যে জন্ম মৃত্যু চক্রে কি বলা হচ্ছে, পূর্ণ সিদ্ধি কিসের জন্য? পতিত অনুমৃত্যু যাবৎ, অর্থাৎ যাতে জন্ম মৃত্যু চক্রে আর পতিত না হতে হয়। এই জন্ম মৃত্যু চক্র হচ্ছে সব থেকে খারাপ। জন্ম মৃত্যু চক্র এত খারাপ, এত খারাপ, এত খারাপ, মানে প্রতি মৃত্যুর পর একটা করে নূতন শরীর, প্রতি মৃত্যুর পর একটা করে নূতন শরীর পাওয়া, এটা কতটা বাজে একটি বিষয় যে আপনার মানে যারা ধীর ব্যক্তি তারাই শুধু এটা করতে পারে যে আমি ঠিক থাকবো, কিন্তু প্রতি একটা জন্ম চলে যাবে একটা নূতন শরীর আসবে, একটা জন্ম চলে যাবে একটা নূতন শরীর আসবে, এবং সেই শরীরে আবার ভোগ প্রবৃত্তি শুরু হবে। সেই শরীরের ক্যাপাসিটি অনুযায়ী ভোগ প্রবৃত্তি শুরু হবে। এক এক শরীরে এক এক ধরনের ভোগ করার ক্যাপাসিটি থাকে, সেই ক্যাপাসিটি অনুযায়ী সে ভোগ করতে থাকবে। একটু বিচার করে দেখুন বিষয়টা কতটা দুঃখজনক বিষয়। অনেকে বলবে না প্রভু ভালোই তো হবে, বিভিন্ন শরীরে বিভিন্ন ধরনের বিষয় ভোগ করতে থাকবে। এটা ঠিক, আপনাদের যাদের চেতনা ওই স্তরে আছে তাদের জন্য এটা ঠিক, কিন্তু একজন ধীর ব্যক্তি, এই জন্য এ কারণে বলা শব্দ ব্যবহার করা হচ্ছে ধীরহা। ধীরহা মানে অত্যন্ত প্রজ্ঞান ব্যক্তি, অত্যন্ত জ্ঞানী ব্যক্তি, যারা উন্নত মেধাবী যারা ব্যক্তি, তাদের কথা বলা হচ্ছে। সকলে সব ধরনের সব কিছু গ্রহণ করতে পারবে না, সবার জন্য জগতে সব কিছু নয়, সবার জন্য নয়। যেমন এক ধরনের পাখি আছে যারা গাছের ভিতরে নিজের কোনো রকম কোনো অস্ত্র নেই, নিজের ঠোঁট দ্বারা এরকম খুঁটিয়ে গাছের ভিতরে, বড় বড় গাছের ভিতরে তারা ঘর বেঁধে ঘর করে সেই ঘরে থাকতে পারে। কিন্তু আমার আপনার ঠোঁট এরকম অতটা নয় যে আমরা ঠোঁট দিয়ে গাছ ছিদ্র করে সেই গাছের ভিতরে আমরা থাকতে পারবো। এক একজন ব্যক্তি এক এক ধরনের, সমস্ত সুযোগ সুবিধা সবার জন্য নয় এই জগতে, এক একজন জীব এক একভাবে তৈরি হয়েছে। তাই মানুষের জীবন তৈরি হয়েছে উন্নত জ্ঞান লাভের জন্য। এখন সেই জীবন যদি সে অনায়াসে নষ্ট করে দেয়, সে যদি ভোগ প্রবৃত্তির মাধ্যমে এই জীবনটাকে নষ্ট করে দেয়, তাহলে তো হয়ে গেল, তাহলে আর তার এই জীবনে কী প্রাপ্তি হলো? মনুষ্য জীবন দেওয়া হয়েছে এই কারণে, ভোগ প্রবৃত্তি। এখানে তো স্পষ্ট করে বলা হচ্ছে যে ইন্দ্রিয় ভোগের বিষয় তো অন্যান্য যে জঘন্যতম যে কি বলা হয় যে প্রজাতি রয়েছে তারা সুলভে পাচ্ছে, সুলভে, আপনার অত্যন্ত সুলভ। অন্যান্য প্রজাতির ভিতরে দেখুন আহার, নিদ্রা, ভয়, মৈথুন। একমাত্র মানুষকে এক মুঠো অন্নের জন্য কত পরিশ্রম করতে হয়, এক মুঠো অন্নের জন্য। এখন এই যে ছেলেমেয়েরা পড়াশোনা করছে শুধুমাত্র চাকরি পাবে তাই, আর চাকরি পেয়ে লাভ কি? অর্থ ইনকাম করবে। অর্থ পেয়ে লাভ কি? সে অর্থ দ্বারা কিছু খাবে। কিন্তু আপনি একটা পাখির কথা চিন্তা করেন, এত কষ্ট করতে হয় না। তারা ছোটবেলা থেকে বড় হচ্ছে, উড়ছে, এ মাঠে একটু খাচ্ছে, ও মাঠে একটু খাচ্ছে, গাছের থেকে একটু নিচ্ছে, গাছ থেকে একটু, জীবন চলে যাচ্ছে। খাওয়া দাওয়া নিয়ে কথা। হাতি, কখনো কোনো হাতিকে দেখেছেন স্কুল কলেজে যেতে? তিমি মাছকে দেখেছেন স্কুল কলেজে যেতে? তিমি মাছ এক একবারে, আমি যদি ইনফরমেশন ভুল না হয়, ওরা এক একবারে নাকি 1 টন না কয় টন করে মাছ খায়। তিমি মাছ একবার করে শাটার খুলবে, 1 টন মাছ যাবে, তারপরে শাটার বন্ধ হবে। চিন্তা করুন। আর আমাদের 1 ছটাক মাছ কিনতে যেয়ে আমাদের দম বেরিয়ে যাচ্ছে। 25-30 বছর ধরে পড়াশোনা করতে হচ্ছে, তারপরে মাছ কিনতে হচ্ছে। 3 বছরের জন্য অ্যাভেলেবেল করে দিয়েছে ভগবান। এই জগতে সবাইকে ভগবান নিজে খাওয়ায়, শুধু মানুষ নিজে খেতে যেয়ে মানুষ অনাহারে মরে। আমাদের খাদ্যের অভাব, আপনি দেখবেন যে কোনো জীব খাদ্যের অভাবে মরছে না, খাদ্যের অভাবে কোনো জীব মরছে না, শুধুমাত্র মানুষ খাদ্যের অভাবে নিরাহার মরে। এত এত জায়গা থাকা সত্ত্বেও মানুষের এই অবস্থা। তো সেই জন্য অন্য অন্য প্রজাতির ভিতরে একেবারে সুলভ। কুকুরের জন্য কেউ রান্না করে না, আমি রান্না করি না, আপনি রান্না করেন না, এই জগতে কেউ কুকুরের জন্য রান্না করে না। তবে কুকুর দেখুন না খেয়ে মরছে না। পাখির জন্য কেউ রান্না করে না, তথাপি পাখি না খেয়ে মরছে না। যা কিছু মরছে, পাখি মরছে মানুষের হস্তক্ষেপের কারণেই মরছে। যদি এই জগতে কোনো প্রজাতি হারিয়ে যায়, তা শুধু মানুষের হস্তক্ষেপের কারণে, মানুষের ভুল ভ্রান্তির জন্য বা মানুষের উচ্চাভিলাষের জন্য সেই সকল প্রজাতি হারিয়ে যাচ্ছে।
তা নাহলে এই জগতে সব কিছুই সুলভ। একবার বিচার করে দেখুন, এত প্রাণী যদি এই জগতে সুন্দরভাবে খেয়ে পরে বাঁচতে পারে, মানুষের এত টেনশন কিসের? মানুষের টেনশন করে, মানুষ টেনশন জানিয়ে টেনশন করা উচিত নয়। একটা বানরের কাছ থেকে শুনুন, বানরেরও পরিবার আছে। বানর কখনো, আপনি আজ অবধি কোনো বানরকে দেখবেন একটা বানর স্কুলে গিয়েছে, অথচ ওদের পরিবার, ওদের সঙ্গী আছে, ওদের ছেলে মেয়ে আছে, দিব্যি হেসে খেলে ঘুরছে। আমাদের মায়াপুরে তো প্রচুর আছে, বৃন্দাবনে গেলে তো আরও বুঝতে পারবেন। মায়াপুরে প্রচুর ওদের পরিবার রয়েছে, এই গাছ থেকে ও গাছে আনন্দ করে বেড়াচ্ছে, হরিনামও শুনছে, খাবার দাবার চলছে। কে খাওয়ায় ওদের? কেউ তো, আমি তো কখনো শুনিনি বানরের জন্য কেউ কখনো রান্না করেছে, হনুমানের জন্য রান্না করেছে। কোনোদিন এটা শুনিনি যে হনুমান রাস্তার উপরে চিৎপটাং হয়ে পড়ে আছে, না খেয়ে পড়ে আছে, কেউ খেতে দিচ্ছে না। তাই একদিনও দেখিও নি, শুনিও নি। চালায় কে? খায় কোথা থেকে? খাবারটা আসে কোথা থেকে? ওটাই হচ্ছে আমাদের শিক্ষা, যে এই জগতে সবাই সুন্দরভাবে চলছে। ইন্দ্রিয় উপভোগ, আপনার জিহ্বা, আপনার ঘোরাফেরা, সব কিছু। একটা পাখিকে আপনার এ দেশ থেকে ও দেশে যাওয়ার জন্য পাসপোর্ট ভিসার দরকার হয় না, মানুষের যেতে গেলে পাসপোর্ট ভিসা লাগে। একটা ট্রাভেল করার জন্য তার গাড়ি লাগে না, পাখির গাড়ি লাগে না। পাখি খুব সুন্দরভাবে এক দেশ থেকে আরেক দেশ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু মানুষের লাগছে। তাই বলা হচ্ছে যে এই জগতে যে ইন্দ্রিয় সুখ ভোগের জন্য ভোগ জঘন্যতম প্রজাতি, মানে মধ্যে সুলভ, ওদের ভিতরে সুলভ, কিন্তু মানুষের জন্য দুর্লভ। অ্যাকচুয়ালি মানুষের জন্য এগুলো সুলভ, কিন্তু মানুষ এগুলোকে দুর্লভ তৈরি করেছে, স্বেচ্ছায় দুর্লভ তৈরি করেছে। এই জন্য মানুষের সব থেকে বেশি সময় দেওয়া উচিত কিভাবে তার এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরোনো যায়। অন্য কোনো প্রাণী এটি নিয়ে চিন্তা করে না। এই যে আমি এই বিষয়গুলো কথা বলছি বা আপনি এই বিষয়গুলো শুনছেন, এটা আপনি মানুষ, তাই অন্য কোনো প্রাণী এটি শুনবে না, বুঝতেই পারবে না। অন্য কোনো প্রাণী সেটি বুঝতেই পারবে না যে এই ধরনের কী বিষয় নিয়ে আলোচনা আছে। এটা তার শরীরের জন্য পারফেক্ট বিষয় নয়। তার শরীর চলবে হচ্ছে কীভাবে সে খেয়ে পরে বেঁচে থাকবে, ব্যাস এইভাবে। সেজন্য মানুষের একটু বেশি বেশি করে চিন্তা করা উচিত যে আমাদের মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য তাহলে কি, মনুষ্য জীবন কিভাবে চলবে, সে বিষয়টি নিয়ে আমাদের একটু ভাবা উচিত। তো আপনারাও ভাবুন, ভেবে দেখুন এই মনুষ্য জীবন কত সুন্দরভাবে। শিল প্রভুপাদ খুব সুন্দরভাবে বলছেন যে এটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার সবথেকে উপযুক্ত শরীর, মনুষ্য শরীর, কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করার। তো আপনারা কৃষ্ণ ভাবনামৃত গ্রহণ করুন, করার চেষ্টা করুন, আর তাহলে শুধুমাত্র এই জন্ম মৃত্যু চক্র থেকে বেরোতে পারবেন, তা না হলে সম্ভব না। তো সকলে ভাবুন যে আসলে মনুষ্য জীবনের প্রকৃত উদ্দেশ্য কী। এটি হচ্ছে শ্রীমদ্ ভাগবতমের শিক্ষা। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যারা চ্যানেলে প্রথমে এসেছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। হরে কৃষ্ণ, জয় শিল প্রভুপাদ কি জয়।